আবারও বাংলাদেশের একজন সুপরিচিত আলেম বারবারই তার দেওয়া নানা রকম বক্তব্যের কারণে নানাভাবে সমালোচিত হচ্ছে। গত বছর তিনি তার এক বয়ানে আল্লাহর নাম নিয়ে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার চেহারা দেখতে বলেছিলেন। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? আহ তারপরে নেটিজেনরা শুরু করে নানা রকম সমালোচনার মুখে তিনি নত স্বীকার করতে বাধ্য হন এবং তার এই বক্তব্যের জন্য তিনি ক্ষমা চান এবং এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু এক বছর হতে না হতেই তিনি আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটি মন্তব্য করেন এবং তিনি বলেন সেখানে নাকি আজান দিতে দেওয়া হয়নি দীর্ঘ ১৬ বছর। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। মহসিন হলে ১৬ বছর আজান দিতে দেয়নি সালেমরা। এক ওয়াক্ত আজান মিস হয় নাই। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ভাবে তার উপর ফুঁসে ওঠে এবং তিনি আরও বলেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর শিক্ষার জন্য ভর্তি হয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সূত্রে জানায় যে তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। এমন ক্ষোভের মুখে আবারও ইসলামিক স্কলার আমির হামজা সবার কাছে ক্ষমা চান এবং আর কখনো ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনার বাইরে কোনো কথা বলবেন না বলে আশাবাদ ব্যক্ত করেন। বিগত সরকারের আমলে তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। অনেকেই মনে করছেন তিনি দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে তিনি কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন।